হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের মাঝে আমি শেয়ার করব আজকে দেশি মোরগ। আমি লালন পালন করে এখন ছোটো থেকে লালন পালন করে প্রায় 39টা মোরগ মুরগি পালছি। তা থেকে জবাই করতেছি, আরও খেয়েছি। আজকে একটা মোরগ জবাই করতেছি, দেখেন আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, দেশি মোরগ মুরগিগুলো পাওয়া যায় না, খেতেও পারি না, তাই নিজেই পালন করে নিজেই খাচ্ছি। এই যে দেখেন, জবাই করলাম, নিজে জবাই করে নিজেই পরিষ্কার করব। জবাই করলাম, এই যে আপনারা দেখেন কীভাবে জবাই করে নেওয়ার পরে পরিষ্কার করতে হবে ভালোভাবে। গরম পানির মধ্যে দিয়ে দিলাম। গরম পানিতে দিয়ে দেওয়ার পর পালকের গোড়াটা ছেড়ে দেয়, খুব আস্তে আস্তে ছেড়ে দেয়। খুব অল্প সময়ে পরিষ্কার করে ফেলা যায়, খুব একটু কম সময় লাগে। আমি গরম পানি দিয়ে দিচ্ছি, এবার আস্তে আস্তে করে পালকগুলো ফেলে দিচ্ছি। সাধারণত ড্রেসিং করলে ওই যে মেশিনের যে নিজ হাতে পরিষ্কার করলাম, ড্রেসিং করার পরে কিন্তু মেশিনে ড্রেসিং করলে খাওয়া যায় না, অতটা মজা লাগে না, তাই নিজ হাতে পরিষ্কার করে আপনাদের সামনে নিয়ে আসলাম। এই যে দেখেন, পরিষ্কার করে কাটতেছি। এবার কাটার পরেও কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে। নিজের দেশি মোরগ, নিজের চাষ করা গোল আলু, দেশি মোরগের সাথে কয়েকটা আলু দিয়ে পাতলা ঝোল করব, তাই আলুটা নিয়ে আসলাম। পাশে মশলা বাটা আছে, সেটাও কিন্তু শিলপাটার মধ্যে বেটে নিলাম। আজকে ভাবতেছি দেশি মোরগ যেহেতু, সব কিছু দেশি দিয়েই শুরু হোক। রান্না করব দেশি মোরগ, দেশি গোল আলু শিলপাটার মধ্যে মশলা বাটাবাটি করে নিলাম। মোরগটা আসলে শক্ত, আর আমার হাতে একটু ব্যথা আছে, তাই কাটতে একটু কষ্ট হচ্ছিল। আমার শক্ত আছে, আর কাটতে যে একটু উল্টাপাল্টা হইলে ওই মোরগের হাড়গুলো যে ধারালো একটু লেগে যায়, সেই জন্য আস্তে আস্তে কেটে নিচ্ছি। দেখেন, সাবধানতা অবলম্বন করে। আমার ভিডিওর মাঝে, কথার মাঝে ভুল ত্রুটি হতেই পারে, সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভুল তো মানুষই করে। আমি আসলে খুব সুন্দরভাবে আপনাদের মাঝে কথা বলতে পারতেছি না, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আজকে মুরগিটা গ্যাসের চুলায় রান্না করব না, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দেশীয় চুলার মধ্যেই রান্না করব, দেশীয় স্বাদ নিয়ে আসার জন্য। আমি কিন্তু আবার মাটির চুলায় রান্না করতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। গ্যাসেও রান্না করতে পারি। সেই জন্য অনেকে হয়তো শেয়ার করে না যে মাটির চুলায় রান্না করলে কে কী বলবে। আমি আজকে দেশীয় মুরগি দেশীয় চুলায়, মাটির চুলায় রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি, সে দেশীয় স্বাদ নিয়ে আসার জন্য। কেউ কোনো খারাপ কিছু মনে করবেন না। এই যে মোরগটা কাটতেছি, এই প্রথম মোরগটা কাটার পরে আমি একটা জিনিস ফলো করলাম, যে মোরগের ভিতরে ডিমের মতো দুইটা জিনিস পেয়েছি। এটার নাম কি ঠিক আমি জানি না। আমি হাতে নেওয়ার পর দেখেন আমার কাছে খুব ভালো লাগেছে, সুন্দর লাগছে। এটার নাম কি আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আমি এটার নাম বলতে পারতেছি না। মুরগি কেটেছি, কিন্তু মুরগির মধ্যে ডিম পেয়েছি, এটা হচ্ছে মোরগ। কিন্তু মোরগটার মধ্যে এত বড় বড় দুইটা যে ডিম পেয়েছি, আমি তো হাসতে হাসতে শেষ। অবশ্য সুন্দরই লাগছে। দুইটা ডিম আমি এক পাশে রেখে দিয়েছি, আমার শাশুড়িকে জিজ্ঞেস করব যে এটা কি, উনি বলতে পারে কি না ঠিক জানি না। একদম কেটে রেখেছি। আপনারা এটা মনে করে খাওয়া যায় না সম্ভবত, কিন্তু আমার মনে হয় না যে এটা খাওয়া যায়। রেখে দিয়েছি, দেখেন আমার কাটাকুটা
শেষ হয়ে যাচ্ছে, সেই সাথে আলুও কাটতেছি। আলু দিয়ে দেশি মোরগ দিয়ে পাতলা ঝোল করব, সেই জন্য আপনাদের সামনে আলুও নিয়ে আসলাম। দেশি মোরগ কাটাটাও কষ্ট, পরিষ্কার করাটা এত বেশি কষ্ট না, কিন্তু কাটতে একটু কষ্ট, হাতে লেগে যায়। আমার কষ্ট হয়েছে, শক্তি প্রয়োগ লাগে, তাই আস্তে আস্তে কেটে নিলাম অনেকটা সময় নিয়ে। এই যে দেখেন, আজকাল তো দেশি মোরগ মুরগি পাওয়াই যায় না। পাকিস্তানি মোরগগুলো বাজারে দেশি মোরগ বলে দিয়ে দেয়, কিন্তু খেতে গেলে বোঝা যায় যে এটা দেশি না। দেশি মোরগের স্বাদটাই অন্যরকম, বোঝা যায়। এই যে দেখেন, দেশীয় মোরগ, দেশীয় চুলা, দেশীয় পাতিল, দেশীয়ভাবে রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। যে বেটে বুটে মশলাগুলো নিয়ে আসলাম। প্রথমে দিয়ে দেব একটু এলাচি, দারুচিনি গরম তেলের মধ্যে। তারপর দিয়ে দেব মশলাগুলা, বেটে নেওয়া মশলাগুলা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে। কষানোর পরে যখন হালকা একটু পানি দেবেন, কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে দেবেন। তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত, এইভাবে তেল বের না হওয়া পর্যন্ত কষিয়ে নেবেন, তারপরে ভালো লাগবে। না হয় কিন্তু মশলার কাঁচা ফ্লেভারটা থেকে যায়। যে কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে, এ পর্যায়ে দিয়ে দেব মাংসগুলা দিয়ে ঠিক ভালোভাবে মেখে, আবারও ভালোভাবে মেখে কষিয়ে নিতে হবে। এই যে দেখেন, দেশীয় মোরগ তো এমনিতেই মজা, তবুও আরও একটু ভালো করে মজা হওয়ার জন্য, সুস্বাদু হওয়ার জন্য আমি দেশীয় পদ্ধতিতে সব বেটে বুটে নিয়েছি। এখানে কৃত্রিম কোনো মশলাই আমি ব্যবহার করি নাই, সব আমার হাতের তৈরি করা মশলা দিয়ে আমি রান্না করতেছি। এই যে দেখেন, মুরগির মাংসটা মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। ঠিক ভালোভাবে কষিয়ে নিতে হবে। শক্ত তো, অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে অর্ধেকটা সিদ্ধ হয়ে আসার পরে আলুটা দিতে হবে। এর আগে আলু দিয়ে দিলে হবে কি, আলুটা নরম হয়ে যাবে। হয়ে গেল, কষানো হয়ে গেল, এই পর্যায়ে দিয়ে দিব আলুটা। দেখেন, আলুটা দিয়ে ভালোভাবে রান্না করে তারপর পাতলা পাতলা ঝোল করে নামিয়ে নেব। এই যে দেখেন, আলু দিয়ে দিলাম। এবার সেদ্ধ করতে হবে, ভালোভাবে সিদ্ধ হয়ে আসতে হবে। দেশি মোরগ সিদ্ধ না হলে মজা হবে না। সিদ্ধ হয়ে গেল, আমার রান্নাটাও শেষ। এই যে দেখুন রান্নার কালারটা কেমন হয়েছে। আমি তো আপনাদেরকে খাওয়াতে পারবো না, আপনারা দেখেই আমাকে কমেন্ট বক্সে জানাবেন রান্নাটা আসলে মজা হয়েছে কিনা। এই যে দেখেন, রান্না হয়ে গেল। হালকা একটু পাতলা পাতলা ঝোল করছি তো তাই। যেহেতু রান্না হয়ে গেছে, এবার আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। সেটা, ছোট্ট একটা মানুষ আছে আমার বাসায়, আমার বোনের ছেলে, ও হাত দিয়ে খায় না, ওকে প্রথম খাবারটা দিচ্ছি। দেওয়ার পরে জিজ্ঞেস করতেছি যে কেমন হয়েছে। ও একটু একটু করে নিচ্ছে, হাত দিয়ে খাওয়ার তো অভ্যাস নেই, তাই অল্প অল্প একটু ভাত নিচ্ছে, মাংস নিচ্ছে না। কিভাবে খাবে সেটাও জানে না। আমি বারবার করে বলতেছি নাও, হাতে নাও, নিল। যে দেখেন, চিন্তা করতেছে হাতে তো নিল, কিন্তু কামড়াতে পারবে কিনা। গরমের জন্য ও ছেড়ে দিল, আবার একটু কামড়ে দিয়ে দেখতেছে, না পারতেছে না কামড়াতে। ছেলেটার মাথার চুলগুলো নাড়া করে দেওয়া হয়েছে, গরম তো তাই ওর অনেক বড় বড় চুল ছিল, তাছাড়া মাদ্রাসায় পড়ে, সেই জন্য চুল বড় করতে দেয় না। প্রথম খাবারটা ছেলেটাকে দিয়ে শুরু করলাম। কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, বাই।